এটা হলো স্বর্ণের আবর্জনা, এটাই ঢাকা থেকে আসে। এখান থেকে আমরা পরিষ্কার করার পরে এই যে স্বর্ণ আসে আর কি। স্বর্ণটাই দেখেন, এটা 1 মাস পরিশ্রম করার পরে ধোয়া পরিষ্কার করা, সব আগুন দিয়ে পুরানো সব কিছু পরে এটা আসে আর কি, এই স্বর্ণটা আসে। হ্যাঁ, এটাই অরিজিনাল ছাই। যে এটা সোনাকার দোকানের ছাই, এটা সোনাকার দোকানের ছাইটা ধুয়ে রাখতেছি, এক ভাগ ফালাই দিতেছি, এক ভাগ রাখতেছি। এটা থেকে আবার স্বর্ণরূপা বাইরিব। আর এগুলি আমরা মনে করেন বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন জেলা থেকে, ঢাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে স্বর্ণকাররা যে কাজ করে ঘর ফুরা দেয়, ময়লাগুলি এখানে জমাইতে হয়, ওই ময়লাগুলো আমরা নিয়ে আসি। হ্যাঁ, সবকিছু ময়লাই নিয়ে আসি শুধু। হ্যাঁ, ড্রেনের ময়লা থেকে শুরু করে একবারে পোশাক আশাকে থেকে, খাতা পাতন থেকে দুইটা যাবতীয় যা কিছু আছে স্বর্ণকাররা যা কিছু ব্যবহার করে সবই নিয়ে আসি। কাজ বুঝা, দোকানের কাজ বুঝা বা প্রদূষণ বুঝা, কোনোটা মাগনা হয়নি, কোনোটা টাকা দেওয়া নি, আবার কোনোটা লাভ হয়, কোনোটা লস হয়। কারণ হাট থেকে লাসার খাওয়ানো লাগে, লাভ লসে ব্যবসা করতে গেলে যেমন লাভ আছে এরকম লসও আছে। হ্যাঁ, এটা আমরা মাল দেখলে বা ছাই দেখলে আমরা একটা আইডিয়া করতে পারি যে এটার মধ্যে কত টাকার মাল হবে। এটা এর মাঝে আমাদের মনে করেন প্র্যাকটিক্যাল একটা খেয়াল আর কি, যে এটা দেখলে যে এটার 1 বুল ছাই আছে, 1 বুল ছাইয়ের মধ্যে আমাকে কত কটা মাল হইতে পারে। হয়তো মনে করেন বাবলা মেনে 40,000 টাকার মাল হবে বা 50,000 টাকার মাল হবে, এমনকি 5,000 বেশি হইতে পারে, 5,000 কম হইতে পারে। এরকম একটা আইডিয়া করি আনলে হয়তো মনে করো কোনো সময় দেখলাম 5,000 লাভ হয়, আবার কোনো সময় 10,000 লস যায়, 5,000 লস যায়, আবার কোনো সময় 10,000 লাভ হয়, আবার কোনো সময় চালান উঠে। কারণ ব্যবসা তো লাভ হচ্ছে। পাকিস্তান পিরিয়ড থেকে করছে, তখন আমরা মনে করেন এই থেকে মুরব্বীর কাছ থেকে শিখে আমরা ওই ব্যবসা চালাইতেছি। স্বর্ণ তো সবচেয়ে ভারী, তামাল, লোহা, দস্তা, পিতল যা আছে তার চেয়ে স্বর্ণ ভারী। এই কারণে স্বর্ণটা নিচে জমে। এটা যতই পানি দেই, মনে করেন যতই যাই কিছু করি, স্বর্ণ তো সবচেয়ে ওজনদারি জিনিস। যত পদের ময়লা পদার্থ আছে সব পদার্থ থেকে স্বর্ণটা ওজন ভারী জিনিস, এই কারণে এটা ভাসে কম। এটা দুইটা সিটের নিচে, ওই যে নিচে দেখালাম না আপনার, নিচে যা জমে। এটা দিয়ে না দিলে মনে করেন জিনিসটা থাকবো না, চাপবো না। এখানে যে দোলাকরণ, মানে দোলাকরণ থেকে গেলে এটা কাঠের টাকা এটা লাগবো। কারণ গামলাতে ধুইলে এটা মালটা চাপতো না, জমতো না গিয়ে। এখানে দোলাকরণ লাগে, মানে টাকা দিয়ে। ড্রেনের পানিও আনি, ড্রেনের পানি যেটা যায় সেটাও ধুয়ে নিয়ে আসি। সেটা মানুষ আছে সেখানে তারা ধুয়ে রাখে, আমরা কিনে নিয়ে আসি তাদের কাছ থেকে। আমরা আইনে যে শুকা দিয়েছি, শুকা দিঘাতে পুরা দেবো, পুরা থেকে তারপরে চাইলে আবার ছাই বানাবো, ছাই বানিয়ে পুরাইয়া তারপরে দেখলেন না আপনি এর প্রসেসটা এইভাবে। স্বর্ণ থাকবে, স্বর্ণের দোকান থেকে নিয়ে আসি। এটা একেবারে পিওর, এর উপরে কোনো কিছু নাই, একেবারে পিওর স্বর্ণ। 1,03,000 এক ভরি। এটা এক সময় ইন্টারন্যাশনাল মার্কেট। হ্যাঁ, স্বর্ণ তো স্বর্ণ হয়েছে, এটা যেখান থেকে আসুক সেটাই নাই। সব কিছুই লস হতো, গভর্নমেন্টের এটা একটা প্রফিট নেয়, আমাদেরও মনে করেন সংসার চলে। গোবিন্দলের এই যারা আছে 90% লোক এই স্বর্ণের কাজ করে, এই শালিমাটির কাজ করে আর কি। প্রত্যেক ডিস্ট্রিক্টে পাওয়া যায়, প্রত্যেক ডিস্ট্রিক্টে আছে। যেখানে মনে করেন কর্মকার আছে, যেগুলি অলঙ্কার বানায়, সব জায়গা থেকেই আছে। এটা আমাদের 200 বছর মনে করেন আমার গ্রামে। আমার বাবার ছিল, বাবারা এগুলি করছে। হ্যাঁ, সবসময় পারে। আমাদের গ্রামের 90% লোক এই কাজ করে। 3 মন পরে 1.5 কেজি সীসা জমছে, এইটার আবার ফের সীসা আবার 1.5 কেজি দেখুন কমামু। সোনা আর চাঁদি আছে এটার মধ্যে, এইটাই আরো 1 ঘন্টা লাগবে সময়। এটার পরে আবার সোনা আর চাঁদি মিলা জমবো, এটা খাওয়ান লাগবো। এটা সোনা চাঁদি মিলে আছে, একটু আগে পুরা হয়েছে, এটার মধ্যে সোনা আর চাঁদি মিলে আনছে। এর আগে সীসার লগে মিলে না, সীসার লগে এখন আলাদা করে কি দিতে হচ্ছে? আবার আলাদা দিতে করে কি করব? এইটা কি দিচ্ছেন এখন আর কি? চাঁদি দিয়ে দিয়েছি, ওইটা দিলে সোনাটা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, দুটা ভাগ করে ওইটাতে, ওটাই অ্যাসিডে খাইতে সুবিধা হবে। ও আচ্ছা আচ্ছা, খাইয়া পাট করে হাল দেবো তাড়াতাড়ি। ভাগ করে দেখুন। এটারে বড় আসল তো, এটা 3 ঘর বাড়িলাম। এটার মধ্যে এখন কি কি আছে? সোনা আর চাঁদি আছে। তাহলে এখন এখান থেকে আবার কি করতে হবে? সোনা আর চাঁদি আলাদা করবো। সে আলাদাটা কিভাবে হবে? আলাদা নাইটটিকে খাওয়াই দেবো। এই যখন দিলি না, ডাউকে কাটকে খাওয়াই তো, এটা সের দিতেছি। আচ্ছা, এটা এখন কতক্ষণ রাখতে হবে? অনেক খাই দেবো কিছুক্ষণের মধ্যে। এখন ওই যে পানিটা দুইতেছে, ওটা পানির সাথে রুইপা যেটা আছে না, ওই রুইপা ওখানে চলে যাইবো। হ্যাঁ, স্বর্ণটাই এর ভিতরে থাকে, এই বাটিতে থাকবে। ওইটা বাক করে যে আপনার সামনে করলো এসিড দিয়ে খাওয়াইয়ে আলাদা পানিতে গেল রূপা, আর স্বর্ণ বাটিতে রয়ে গেল। রূপাটা পানির সাথে মিশা যায়, ওইটা বালতিতে রাখা, ওইটা আবার
আর এক টাইমে ওটা গালাইলে রুপা বাড়ি হয়ে যাবো হ্যাঁ জড়ো হয়ে যাবো সোনাটা আলাদা থাকে হ্যাঁ গৈরের ভিতরে ওটা গালানো হয় গৈরের মধ্যে গালায় পরে ওটা একত্র হয়ে যায় আর 10 মিনিট চাই থেকে 3 ভরি স্বর্ণ বাড়িছে সোনার উপরে সোহাগা দেয় যাতে তাড়াতাড়ি একটু গলে যায়, গলে এবং কালার ভালো হয়, ময়লা ঢাকাইতে যায়। নাইট্রিক অ্যাসিড দিয়ে যে সেপারেট করি রূপা আর স্বর্ণ, এই যে স্বর্ণ আলাদা হয়ে গেল, তামা পিতল বুঝে পাওয়া যায় অল্প আর কি, এগুলি ধুইতে ধুইতে সেপারেট হইতে হইতে যায়, চলে যায়। ঘাট ধরা তাও খেতে খেতে শেষ হয়ে গেলাম। আস্তে আস্তে দেখতে দেখতে শিখা যায়, মনে করেন ওর ফাদার করছে, ওর শিখা গেছে, হন এর যারা বাল বাচ্চা হয় এরাও শিখা যায়, এইভাবে করবে।